কম্পিউটারে কাজ করার সময় হঠাৎ করে যদি আপনার কিবোর্ড নষ্ট হয়ে যায় বা কিবোর্ডের কোনো বাটনে কাজ করতে না চায়, তাহলে আপনি কি করবেন? এর জন্য একটি অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে আপনি সকল প্রকার কাজ করতে পারবেন। দেখেন বন্ধুরা, এখান থেকে আমি কিন্তু সকল প্রকার টাইপ করতে পারতেছি, ঠিক আছে? ব্যাক স্পেস, ডিলেট সব কিছু কিন্তু এখানে রয়েছে। তো আপনি কিভাবে এমন একটি অন স্ক্রিন কিবোর্ড আপনার ডিসপ্লেতে আনবেন আজকের ভিডিওতে তা আমরা দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, তার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো অন স্ক্রিন কিবোর্ড আমরা দুইভাবে আনতে পারি। একটি মাধ্যম হচ্ছে উইন্ডোজ বাটনে আমরা ক্লিক করব, এরপরে আমরা অল প্রোগ্রামে যাব। অল প্রোগ্রামে যাওয়ার পরে দেখেন লেখা রয়েছে অ্যাক্সেসরিজ, আমরা এখানে ক্লিক করব। এরপরে নিচে একটি অপশন রয়েছে ইজ অফ অ্যাক্সেস, আমরা এই অপশনে যাব। এরপরে রয়েছে ইজ অফ অ্যাক্সেস সেন্টার। অ্যাক্সেস সেন্টারে যাওয়ার পরে আমরা দেখতে পাবো অন স্ক্রিন কিবোর্ড। আমরা অন স্ক্রিন কিবোর্ডে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই কিবোর্ডটি চলে আসবে। এই কিবোর্ডের মাধ্যমে আমি কিন্তু সকল প্রকার টাইপ বা কম্পোজ করতে পারবো বা শর্টকাটে যে কাজগুলো করা যায় সে কাজগুলো করতে পারবো। তো বন্ধুরা, এই কিবোর্ড কিন্তু আপনি আরও অন্যভাবেও আনতে পারবেন, অন্য একটি মাধ্যমে আমরা তা দেখাবার চেষ্টা করতেছি। তো এর জন্য আপনি কি করবেন, প্রথমে আপনার কম্পিউটারের উইন্ডোজ এবং আর বাটন একসাথে প্রেস করবেন। এরপরে আপনার এমন একটি বক্স চলে আসবে, এখানে লিখবেন OSK। লেখার পরে আপনি যদি ওকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ডিসপ্লেতে অন স্ক্রিন কিবোর্ডটি অন হয়ে যাবে এবং সেই কিবোর্ডের মাধ্যমে আপনি কিন্তু সকল প্রকার টাইপ কম্পোজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যাদের ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নিত্য নতুন সকল প্রকার ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।